ওয়ালাইকুম রহমতুল্লাহ। Adobe Photoshop 7.0 এর সেকেন্ড ক্লাসে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। গত ক্লাসে আমরা একটি পিকচারের লাইট অ্যাডজাস্টমেন্ট নিয়ে কথা বলছিলাম। তো আজকে সেকেন্ড ক্লাস, আমরা তারপরে দেখব ইনশাল্লাহ। তো বেশি কথা না বাড়িয়ে চলে যাব। তার আগে বলে নেই, চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর সাবস্ক্রাইব করে থাকলে অসংখ্য ধন্যবাদ। আমরা Adobe Photoshop 7.0 ওপেন করব। সেম পিকচারটা আমি নিয়ে আসলাম। তো আজকে আমি দেখাবো পেন টুলস দিয়ে কিভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয়। এখান থেকে টুলবার থেকে আমি পেন টুলসটা নিব। এটা হচ্ছে পেন টুলস। এটা হচ্ছে পেন টুলস। তো আমার প্রথমে এখান থেকে যত জুম দিয়ে পেন টুলস ইউজ করবেন তত মসৃণ হবে কাটাটা। আমি এখান থেকে ধরলাম, যেখানে ক্লিক করব সেখান থেকে আমি ড্র্যাগ করে সামনের দিকে নেব। মনে করেন আমি এখানে ক্লিক করছি, বাট এই পর্যন্ত আমি ড্র্যাগ করছি। ড্র্যাগ করলে কি হবে, এটা রাউন্ড হবে। তারপরে যেতে হবে এখানে, আমি এখানে ধরে ড্র্যাগ করব। ড্র্যাগ করলে আমার এটা রাউন্ড, অটোমেটিক্যালি রাউন্ড হয়ে যাবে। বাস, ওকে। যেহেতু দাঁড়িয়ে আছে সেহেতু আমি একটু দূর দিয়ে এটাকে কাটার চেষ্টা করব। এখানে ধরবো। এখানে ধরলে দেখেন অটোমেটিক্যালি আমার শেপটা ঠিক আসতেছে। যত জুম দিয়ে কাটবেন, আমি আবারও বলি, যত জুম দিয়ে কাটবেন তত মসৃণ হবে কাটাটা। ওকে, এখানে ধরবো। এখানে ক্লিক করে দেব। এখন জুম দিয়ে আমি এখানে রাউন্ড করে নিব। যেহেতু আমি এখানে দাঁড়িয়ে আছে সেজন্য আমি একটু দূর দিয়ে কাটার চেষ্টা করতেছি। ওকে, জুম ছোট করে দিব। এখন আমি আউট করে দিব, এইভাবে বাহির দিয়ে ক্লিক করে এই পর্যন্ত আনবো। আনার পরে এখানে কন্ট্রোল এন্টার ক্লিক করব। কন্ট্রোল এন্টার ক্লিক করলে আমার ব্যাকগ্রাউন্ডে যে কালারটা আছে এটা ব্লক হয়ে যাবে। এটা যখন ব্লক হয়ে যাবে তখন কিবোর্ড থেকে আমার কন্ট্রোল অল্টার ডি দিতে হবে। কন্ট্রোল অল্টার ডি হচ্ছে ফেদার সিলেকশন।
ফেদার সিলেকশনের অর্থ হচ্ছে যখন আমি পেন টুলস দিয়ে ইমেজটাকে কাটার জন্য, ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য যখন আমি পেন টুলস ইউজ করে আমি ব্লক করে দিব ব্যাকগ্রাউন্ডটা, তখন এখানে আমি যদি রেঞ্জ 3, 4, 5 দিয়ে দেই, 3 স্বাভাবিক, আমি 3 দিয়ে দেই, এন্টার। ফেদার সিলেকশনের অর্থটা আমি গতকাল ক্লাসে বোঝাইছি। এখন আমি যদি একটা ডিলিট দেই, আমার ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট কালার চলে আসছে। এখন আমি এখানে যদি আরেকটা ডিলিট দেই, খেয়াল করতে হবে, আরেকটা যদি ডিলিট দেই, দেখেন এখান থেকে শেপ আর একটু মসৃণ হয়ে যাবে, আর একটু ডিলিট হয়ে গেল। তো এটা হচ্ছে ফেদারের অর্থ। আমি এখানে ফেদার না দিয়ে ডিরেক্ট ডিলিট দিতে পারতাম। দেখেন আমি এখানে ফেদারটাকে আবার নিয়ে এসে আমি 0 করে দিলাম। এখন বুঝতে পারবেন, এখানে দেখেন ডিলিট হয়ে গেছে। যখন ডিলিট হয়ে গেছে, আমি এটাকে যদি ছোট করে দেখি, দেখেন একবারে মসৃণ, মানে এরকম দেখলে বোঝা যাবে যে আমি এটাকে আমি কলম দিয়ে কাটছি বা পেন টুলস ইউজ করছি। এখন আমি যদি এখানে ফেদারটা ইউজ করি 3 দিয়ে, 3 ইউজ করলে কি হবে, আমার এখানে ডিলিট দিয়ে একটু শেপটা একটু মসৃণ আসছে। আগে যেরকম শেপটা আসছিল ওরকম শেপটা থাকলে যে আমি কাটছি এটাকে বোঝা যাবে। এজন্য আমরা ফেদার ইউজ করব সবসময়। ব্যাকগ্রাউন্ড রিমুভের ক্ষেত্রে আমরা ফেদার ইউজ করব। তো এটা গেল আমার ব্যাকগ্রাউন্ড রিমুভ। আমি এটাকে যদি এখন পাসপোর্ট সাইজ হিসেবে কাটতে চাই 1.5, 1.85, এখানে রেজুলেশন অবশ্যই সবসময় 300 দিতে হবে। এন্টার। এটা হচ্ছে আমার পাসপোর্ট সাইজ হলো, কন্ট্রোল এ টি। এখন আমি এটাকে একটু বড় করে দেব। বড় করতে গেলে আমার কিবোর্ড থেকে কন্ট্রোল এ দিয়ে টি দিতে হবে, তাহলে আমার ইমেজটা পুরাটা সিলেক্ট হয়ে গেল। পুরাটা সিলেক্ট হলো। এখন আমি যেই কর্নারে অল্টার শিফট, মনে রাখতে হবে অল্টার শিফট ক্লিক করে রেখে আমি যদি মাউসের লেফট বাটন এখানে ড্র্যাগ করে টান দেই, তাহলে আমার ইমেজটা বড় হয়ে গেল। ওকে, এটা হচ্ছে আমার মিডিল। আর একটু ছোট করতে পারি। ওকে, এখন আবার আমি ক্রপ টুলস দিয়ে ইমেজটাকে পাসপোর্ট সাইজে কেটে নেব। এটা হচ্ছে আমার পাসপোর্ট সাইজের একটি ইমেজ রেডি হলো। তো এটা গেল মোটামুটি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার অপশন। এখন ফেসে যদি কোনো স্পট থাকে, স্পট গুলো কিভাবে রিমুভ করেন? অবশ্যই ফেসে যদি কোনো কাজ করেন, ফেসে কাজ করতে গেলে আপনার অবশ্যই পাসপোর্ট সাইজ মেজারমেন্টে যে কাটবেন, এই কাটার আগে মূল ইমেজটায় ফেসে কাজ করার চেষ্টা করবেন। তাহলে কি হবে, ইমেজটা যত খুশি জুম দিয়ে আপনি ফেসে কাজ করতে পারবেন। আমি যদি এখন জুম দেই, তাহলে দেখেন ইমেজটা একটু ফেটে ফেটে যাচ্ছে। তো আমরা চেষ্টা করব ফেসে যদি কোনো কাজ করা লাগে
মূল পিকচারটাই আমরা যদি কাজ করি তাহলে দেখেন এখানে পিকচারটা কিন্তু ফাটে নাই মোটামুটি। তো এখানে ফেসে কিছু স্পট আছে, স্পট গুলো যদি রিমুভ করতে চান সেক্ষেত্রে কি করতে হবে, কয়েকটা ওয়েতে আপনি স্পট গুলো রিমুভ করতে পারবেন। এখানে একটা স্পট আছে, এই স্পটটা এখানে ক্লিক করব, এখানে রাইট বাটন ক্লিক করব, রাইট বাটন ক্লিক করে দেখেন এখানে প্যাচ টুলস আছে, এই প্যাচ টুলটা নিয়ে আমি এটাকে গোল করে দিব, ব্লক করে দিব। ব্লক করার পর এটাকে জাস্ট একটা ভালো জায়গায় আমি ছেড়ে দিব। তাহলে কি হলো, আমি যে জায়গায় ছাড়লাম ওই জায়গার কালারটা এখানে রিপ্লেস হলো। আমি যেখানে ছেড়ে দিছি ওটাকে, ওইখানের কালারটা এখানে রিপ্লেস হয়ে গেল। দেখেন এখন আর এখানে স্পট নেই। ওকে, এজন্য জুম দিয়ে কাজ করতে হবে। ফেসে কাজ করতে গেলে অরিজিনাল পিকচারটায় কাজ করার চেষ্টা করবেন ক্রপ করার আগে। এখানে একটা স্পট আছে, তবে হ্যাঁ, আমরা যে কালার প্রতিস্থাপন করতেছি বা কালার রিপ্লেস করতেছি, অবশ্যই এমন কোনো জায়গায় রিপ্লেস করা যাবে না যে কালারটা এইখানের সঙ্গে সামঞ্জস্য হবে না। যেমন আমি যদি এইখানটা এইখানে ছাড়ি, তাহলে এই কালারটা এইখানে চলে আসছে, তার মানে কি এখানে আরো একটা স্পটের মতো দেখা যাচ্ছে। তো আমরা চেষ্টা করব এইখানের যে কালারটা আছে এর আশেপাশে রিমুভ করার চেষ্টা করব। দেখেন এখন এখানে জুম কমায় দিলে কোনো স্পটই বোঝা যাচ্ছে না। আমি এটা দিয়ে বোঝাই, এখানে একটা স্পট আছে, আমি এই স্পটটা এই আশেপাশে কোথাও দেব, তাহলে কি হবে, আশেপাশের কালারটা ওখানে রিপ্লেস হবে, রিপ্লেস হলে আশেপাশের কালারটাই চলে আসবে। এখানে কিছু কালার আছে, স্পট আছে, আমি এটাকে যদি পাশে রিমুভ করে দিই, জাস্ট এখান থেকে ড্রাগ করে এনে এইখানে ছেড়ে দিলে এইটাই রিপ্লেস হয়ে যাচ্ছে এখানে। ওকে, এখানে একটা হোলের মতো দেখা যাচ্ছে, আমি যদি এটাকে রিমুভ করতে চাই এটাও রিমুভ করতে পারবো। দেখেন এখন এটা চলে গেছে। এখন আসেন এখানে, চোখের নিচে সবারই কিছু না কিছু স্পট থাকে, ব্ল্যাক কালার থাকে, আমরা এটাকেও রিমুভ করতে পারবো। কিরকম, আমি এখান থেকে অল্প অল্প করে ধরবো, ধরে এখানে ছেড়ে দেব, বাস। এখন আমার এই চোখের নিচেরটা রিমুভ হয়ে গেল। ওকে, আমরা এটাও সেম ভাবে রিমুভ করার চেষ্টা করব। ওকে, এখন চোখের নিচে কোনো পাশেই কোনো স্পট নেই। এখন ফেসে কাজ করলে অবশ্যই আপনাকে ফিল্টার ইউজ করতে হবে। তার কারণ ফিল্টার ইউজ না করলে এটা যখন প্রিন্ট করবেন, প্রিন্ট এখানে বোঝা যাবে না, প্রিন্ট করলে বোঝা যাবে যে ফেসে কাজ করা হয়েছে। যখন ফিল্টার দিবেন তখন এটার পুরো ফেসটাকে ফিল্টারে যে ও অ্যাডজাস্ট করে নেবে। এখানে আমার ফিল্টার সেটআপ করা আছে, আমার একটা টিউটোরিয়াল অলরেডি আপলোড করা হয়েছে কিভাবে ফিল্টার সেটআপ করতে হবে, কিভাবে নয়েজ সেটআপ করতে হবে। এখানে আছে পিকচার কোড, নয়েজ নিনজা। দেখেন আমার অরিজিনাল পিকচারটা কেমন আর ফিল্টার হওয়ার পরে কেমন হচ্ছে। রিসেট দিয়ে দিলাম, এটা বেশি হয়ে যাচ্ছে ফিল্টার, বেশি হয়ে যাচ্ছে, রিসেট দিয়ে দিব। হ্যাঁ, এখন এখানে কমাই, বাস এতটুকু দিয়ে আমি
এখানে গ্রেন সার্জারি একটা অপশন আছে, গ্রেন সার্জারিতে যে আমি রিমুভ গ্রেন দিয়ে দেব। নয়েজ রিডাকশন আমি একটু বাড়াই দিব। ওকে, তবে নয়েজ এই রিমুভ সার্জারিটা আমি গ্রেন সার্জারিটা সব থেকে ভালো হয় পাসপোর্ট সাইজ যখন ক্রপ করবেন, পাসপোর্ট সাইজ হিসাবে ক্রপ করার পরে যদি গ্রেন সার্জারিটা দেন তাহলে খুব দ্রুত এটা রিমুভ হবে। যেহেতু পিকচারটা অনেক বড় দেখলেন, আমার একটু সময় লাগছে এখানে। বাস, এই অপশনগুলো আমি গতকাল ক্লাসে দেখাইছি, সবারই আশা করি বুঝতে সমস্যা হয়নি। বাস, এখন আমি এটাকে যদি পাসপোর্ট সাইজে ক্রপ করি, পাসপোর্ট সাইজ হিসেবে আমি ক্রপ করে নিলাম। এখন যদি আমি সার্জারি অপশনটা দিয়ে দিই, গ্রেন সার্জারি, রিমুভ গ্রেন, মোটামুটি ভালো একটা ফেস আশা করা যায় এখান থেকে। এখন যদি মনে হয় যে চোখটা একটু কালো করার দরকার, চুলগুলার এখানে একটু কালো করার দরকার হয়, তাহলে এখানে বার্ন টুলস আছে, বার্ন টুলস দিয়ে আপনারা এটা কাজ করতে পারবেন। চুলটাকে এভাবে কালো করে দিতে পারবেন। ব্যাস, এখন বুড়োটা একটু যদি কালো করতে চান সেক্ষেত্রে করতে পারবেন। এটা ছোট বড় করা যায়। কিবোর্ড থেকে থার্ড ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট এবং থার্ড ব্র্যাকেট আছে এন্টারের পাশে, এটা দিয়ে আপনারা এটা ছোট বড় করতে পারবেন। মনে রাখবেন এন্টারের পাশে যে থার্ড ব্র্যাকেট আছে, থার্ড ব্র্যাকেট এবং সেকেন্ড ব্র্যাকেট একই সাথে এক বাটনেই, এটা দিয়ে এটাকে ছোট বড় করা যাবে। যে ছোট বড় করতেছি আমি, যেখানে ছোট করবেন সেখানে, যেখানে ছোট দরকার সেখানে ছোট করে নেবেন, চোখটা একটু কালো করে দিবেন। বাস, হয়ে গেল, আমার পাসপোর্ট সাইজের পিকচার রেডি হলো। এখন এটাকে আমার একটা পেজে নিতে হবে। পেজ সেটআপটা আমি আগামী ক্লাসে দেখাই, আজকে অনেক কাজ দেখাই ফেলছি। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।